فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন রাত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখতে পেলেন। তারকা দেখে বললেন, হাদা রব্বি, এটাই আমার রব। কিন্তু রাত শেষে যখন তারকা আর দেখা যায় না, তখন তিনি বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিসকে দেখা যায় না রাত শেষে, সে জিনিসকে আমি পছন্দ করি না, সে জিনিস আমার রব হতে পারে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় পৃথিবীতে আসেন যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মানুষ আল্লাহকে চিনত না, সবাই বিভিন্ন জিনিসের পূজা করত। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন অনেক মানুষ চন্দ্রের পূজা করে, চাঁদের পূজা করে। فلما رأى القمر بازغا قال هذا ربي। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখলেন, চাঁদকে দেখে বললেন যে এটাই হয়তো আমার রব, এটা তো দেখি অনেক উজ্জ্বল, এটার আলো অনেক মিষ্টি আলো, এটাই আমার রব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত যখন শেষ হয়ে গেল, চাঁদকে আর দেখা যায় না, তখন তিনি বললেন, লাইল্লাম ইহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রাত শেষে চাঁদ তো ডুবে গেল, দিন শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন, বিশাল সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। فلما رأى الشمس بازغة قال هذا ربي। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সকালে সূর্যকে দেখলে তখন তিনি বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটাই আমার রব, এটা সবচেয়ে বড়। যখন দিন শেষে এই সূর্য অস্তমিত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার রব কিভাবে হতে পারে? এটা তো তারকার মতো, চাঁদের মতো, এটাও তো দেখি অস্তমিত যায়, এটা শেষ হয়ে যায়। তখন তিনি বললেন যে, হে আমার সম্প্রদায়, তোমরা যে জিনিসের পূজা করো এই সমস্ত জিনিস থেকে আমি পরিপূর্ণ বিচ্ছিন্ন, এই সমস্ত জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান, সপ্তাকাশ, জমিনকে যিনি সৃষ্টি করেছে সেই রবের কাছে আমি অবনত হচ্ছি, সেই রবকে আমি রব হিসেবে মেনে নিচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, হে আমার সম্প্রদায় তোমরা শুনে রাখো, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।